ডুবে গিয়েছিল প্রায় ১৫০ ফিট লম্বা বিশাল এই সোনার মদিনা নামক বিশাল এই বাল্কহেড। মেঘনার গভীর স্রোতে টিকে থাকতে পারেনি। তো কিভাবে এই বাল্কহেডটা ডুবে গিয়েছিল আমরা এই পুরো বিষয়টা জানবো। আমাদের এই সোনার মদিনা নামক যে বাল্কহেড, এই বাল্কহেডের যে সম্মানিত স্টাফরা আছে ওনাদের সাথে কথা বলবো। তো চাচারা নিচে আছে, ওনার সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ। আসেন, আর কিভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এই যে বিশাল বাল্কহেড, এটা তো আপনাদের স্টাফ মনে হয়। আপনি কোন পদে আছেন? আমি স্টাফ পদে আছি। আপনি স্টাফ পদে আছেন। তো আপনার শুনলাম যে এটা একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। কিভাবে কি হয়েছিল একটু যদি বলতেন। এখন এইটার তথ্য তো আমি দিতে পারবো না, এর তথ্য দিতে পারবে ওস্তাদে। ওস্তাদে না? আচ্ছা, আমি এই যে কাকারে পাইছি। নতুন আইছি। আচ্ছা ঠিক আছে। কাকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। তো আমরা শুনলাম যে আপনাদের এই জাহাজটা দুর্ঘটনার শিকার হয়েছিল। কিভাবে হয়েছিল একটু যদি বলতেন। ওই সেটা যাইয়া কমলনগরের নামায় কমলনগরের নাম? আমার এই পানির স্রোতে জি আমার লঙ্গর আর এই কাছে সিজিয়াইয়া জি। বডি ঘুরিয়া পানি স্রোতে জোয়ারের স্রোতে বডি চুকান ভেঙে যায়, চুকান কাজ না পরে বডি বাঁচতে বাঁচতে লাগাইয়া লাগাইছে, গাছে লাগ বাঁধছি, বান্ধার পরে এখানে বলক দেওয়া খাড়া, সামনে বলক, উপরে কিনারে বলক, আর আমি যাইয়া পিছনে যাইয়া খাড়া কাপ এনে বডি বাঁচছে আস্তে আস্তে বডি পিছন হ্যান্ডি গেছে, মাল সহ পিছনে ডাইবা গেছে। তখন মাল কি ছিল এটার মধ্যে? কি বোঝাইছিল? পাথর ছিল, পাথর। পাথর ছিল। আনছিলেন কোথা থেকে? ছাতক লাফাস থেকে। ছাতক থেকে আনছিলেন? লাফাস থেকে। তো এই এত পাথর পরে ডুবন্ত অবস্থায় কি করছেন পাথরগুলা? পাথরগুলো যখন বডি যখন ডুবছে বডি গইরে পাথরটা মারিতে নদীর নামে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি না? 40 লাখ টাকা। এগুলো তো সব মালিকের বহন করতেছে না পরে নাকি? এগুলো তো এখন যে মাল আছে সেই মালিক কিছু ড্যামারিজ দেবে, জাহাজে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, একটু আপোষনাম হয়েছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? জাহাজের ক্ষয়ক্ষতি একটু দেখাবেন? 20-25 লাখ টাকা লাগবে মালিকের। জাহাজেরও তো অনেক ক্ষয়ক্ষতি না? হ্যাঁ। এটা উঠাইতে কত টাকা লাগছিল কাকা? দুইটা লাগছে জায়গা প্রায় 5 লাখের মতো গেছে। 5 লক্ষ টাকা লাগছে। এখন আবার ইঞ্জিন ওয়াশ করতে হইবে, কাজ পাংখা ঠিক করতে হইবে, সুকান ঠিক করতে হইবে। এর ভিতরে পানি গেছে, এজন্য এই সমস্যাগুলো। এগুলো সমস্যা হয়। আচ্ছা, একটু জাহাজের কি পরিমাণে ক্ষতি হয়েছে একটু যদি দেখাইতেন আমাদেরকে। আসেন তো ক্ষতি এই যে একটু যদি টুকটাক দেয় তো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এইদিকে আসি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে রেলিংগুলো, এগুলো ভেঙে গেছে। তারপর জাহাজের যে মূল বডিতে মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছে। চাচা আমাদেরকে দেখাচ্ছে, দেখেন। এই যে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এই যে এইদিকে ক্ষতি হয়েছে, তারপরে এইদিকে ক্ষতি হয়েছে। মূলত মূল যে আঘাতটা পাইছে এটা মনে হয় ইঞ্জিনের মধ্যে আঘাতটা বেশি হয়েছে না চাচা? এই যে দেখতে পাচ্ছেন এরকম ভেঙে গেছে মোটামুটি। এই যে চাচা আমাদেরকে সব দেখাইতেছে। এই বিশাল এই বডিটার মূল দায়িত্বে কিন্তু চাচা আছে। চাচা, আপনাদের এই পদের নাম জানেন কি? আপনার যে পদে আছেন? সুকানি না? সুকানি। ওনার দায়িত্বে কিন্তু আসলে এই পুরো জাহাজটা চলে। এই যে দেখেন যে সুকান পাতা যেটাকে বলে, যেটাকে দিয়ে আসলে ড্রাইভ করা হয়। হ্যাঁ, এই যে ডান্ডাটা দেখেন, ডান্ডাটা একেবারে দুমড়ে মুচড়ে একেবারে এমন অবস্থা, এটার রিপেয়ারিং ছাড়া কোনোভাবে কিন্তু এটা চালাইতে পারবে না।